হাই বন্ধুরা, আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ অটো ওয়ার্ক। তো প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে হাজির আমি দীপ তোমাদের সামনে। তো আজকের টপিকটা হলো পিস্টন রিং ফিটমেন্ট বা পিস্টন রিং কীভাবে ফিটিং করা হয় তার উপরে আজকের এই ভিডিও আর বিস্তারিত আলোচনা। তো ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটাকে অন করে দাও, কারণ আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল নোটিফিকেশনটাকে অন করে দিতে হবে, কারণ আগামীতে বানানো ভিডিওগুলোর নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছয় তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার ভিডিওটাকে এত শেয়ার করো যেন আমার আফটার মার্কেট মেকানিক ভাইদের কাছে পৌঁছয় আর তারা যেন এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারে। যদিও সাধারণত পিস্টন রিং ফিটমেন্ট প্রত্যেকটা গাড়ির একই রকম হয়ে থাকে। তো চলো কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে যাওয়া যাক। লেটস গো। তো বন্ধুরা দেখছো আমার সামনে একটা ব্লকেট পড়ে আছে, একটা পিস্টন পড়ে আছে, একটা পিস্টন পিন আর পিস্টন সার্ক্লিপ আর আছে পিস্টন রিং। তো আমি এই পিস্টনটা লাগিয়েছি হলো উষার পিস্টন, ঠিক আছে। এই দেখো পিস্টন রিংগুলো আমার হাতে, ঠিক আছে। তো পিস্টন রিংগুলো কোনটার কি নাম আর কোনটার কি কাজ আমি এখন বলবো তোমাদেরকে। তো সবার প্রথমে দেখো একটা রিং যে আছে যেটাকে অয়েল কন্ট্রোল রিং বলে, এই যে এই রিংটা হলো অয়েল কন্ট্রোল রিং। আর এগুলো হলো অয়েল স্ক্যাপার রিং, এই দুটো রিং পাতলা পাতলা, এই পাতলা পাতলা রিং দুটো হলো অয়েল স্ক্যাপার রিং। আর এরপরে যে দেখানো হলো একটা কম্প্রেসার 1 একটা কম্প্রেসার 2। এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি পিস্টনের সার্ক্লিপ লাগাচ্ছি। তো এই যে ইন চিহ্নটা যে আমি হাত দিয়ে দেখালাম তোমাদের, এই ইন চিহ্নটা ওপরের দিকে থাকবে, ঠিক আছে। ইন মানে ওপরে, ঠিক আছে, ওপরের দিকে থাকবে। সেই হিসাবে সার্ক্লিপ লাগিয়ে এই যে আমি পিস্টন পিনটা লাগালাম, ঠিক আছে। এবার এই যে আমি অয়েল কন্ট্রোল রিংটাকে, এই ইনটাকে, ইনটা যেদিকে আছে ঠিক ওদিকে, হ্যাঁ এদিকে আমি বসালাম এটাকে, ঠিক আছে। এটা যখন বসাবো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা ডাব্লু না হয়, এম যেন থাকে। রিংটাকে যখন আমি বসাবো যেন এটা এম মানে দেখা যায়, ডাব্লু যেন না দেখা যায়, তাহলে রিংটা উল্টো হবে। আর এম থাকলে সোজা হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমরা এই অয়েল কন্ট্রোল রিং বসানোর পরে আমি হাতে আরেকটা রিং নিয়ে নিয়েছি। তো এইটা হলো অয়েল স্ক্যাপার রিং। তো এই রিংটা দুটো হয়, ঠিক আছে। এই যে আমি দেখাচ্ছি, দেখো এই যে কীভাবে বসবে গ্রুপগুলো, এই গ্রুপগুলো খুব ভাইটাল। এটা তোমরা একটু ভালো করে দেখো, মন দিয়ে দেখো, ঠিক আছে। তো তাহলে তোমরা বুঝতে পারবে এই যে গ্রুপগুলো, ঠিক আছে। এই একটা আমি অয়েল স্ক্যাপার রিং বসিয়েছি, আর একটা বসাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো বসিয়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল দুটো অয়েল স্ক্যাপার রিং আর একটা অয়েল কন্ট্রোল রিং। এবার যে রিংটা আমি বসাবো সেটা হলো কম্প্রেসার 2, ঠিক আছে, কম্প্রেসার 2, ঠিক আছে। এই দেখো এই যে, ঠিক আছে, এটা হলো কম্প্রেসার 2। এটা ঠিক ইনের অপোজিট সাইডে বসবে, মানে ইন লেখাটা যেদিকে থাকবে তার অপোজিট সাইডে এটার গ্রুপ, এই রিংটার গ্রুপ হবে, ঠিক আছে। আর ইনের উপরের দিকে তো দেখলেই, এই যে ইনের দিকে হলো কম্প্রেসার 1-এর গ্রুপ হবে, ঠিক আছে। এই গ্রুপগুলো দেখে নাও, আমি এই যে স্ক্রুড্রাইভারের মাধ্যমে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, দেখে নাও। এই যে গ্রুপ হয়ে গেছে দেখানো। এখন এটার মধ্যে একটু অয়েল দিয়ে দিলাম, ডুপ্লিকেশন, যাতে স্মুথলি খেলতে পারে ভেতরে, ঠিক আছে, আপ ডাউন করতে পারে। হ্যাঁ, এবার দেখো তোমরা এই যে ইনটাকে উপরের দিকে রেখে আমি ব্লকের মধ্যে পিস্টনটাকে ফিটিং করছি, মানে পিস্টন সিলিন্ডার লাইনারের মধ্যে ঢোকাচ্ছি, ঠিক আছে। তো সিলিন্ডার লাইনারের মধ্যে সম্পূর্ণ ঢোকাবো না, অল্প একটু বাকি রাখবো, ঠিক আছে।
এই দেখো এই প্রসেসে। তো এবার যখন এটা হয়ে যাবে, আমি এই যে আরেকটা সার্ক্লিপ হাতে নিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমি আরেকটা সার্ক্লিপ হাতে নিয়ে নিলাম। এবার আমি গাম লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে, গ্যাসকিটটার মধ্যে গাম লাগিয়ে দিয়ে এখন আমি এটাকে ফিটিং করতে নিয়ে এলাম। এই যে ফিটিং করছি, ঠিক আছে, দেখে নাও কেমন করে। এই যে আমি কানেক্টিং রডটাকে উঠিয়ে ধরলাম একটু, এবার এটাকে সেন্টার করব, ঠিক আছে। তারপরে আমি পিস্টন পিনটাকে ঢুকিয়ে দেবো। তোমরা লক্ষ্য করো ভিডিওটার মধ্যে, অবশ্যই ফাইন করে বুঝতে পারবে জিনিসটা। এই দেখো আমি সেন্টার করে ঢুকিয়ে দিয়েছি পিনটাকে কানেক্টিং রডের মধ্যে দিয়ে। এখন আমি সার্ক্লিপটা লাগাচ্ছি, ঠিক আছে। সার্ক্লিপটা দেখো, লক্ষ্য করো, সার্ক্লিপটা লাগাচ্ছি। এই দেখো, এই যে সার্ক্লিপটা লাগানো হচ্ছে। আশা করি বন্ধুরা তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো, আমি তাদের রিপ্লাই দেবো, ঠিক আছে। এই দেখো আমার সার্ক্লিপ লাগানো হয়ে গেছে। আমি পিস্টনটাকে এখন ঢোকানোর চেষ্টা করছি সিলিন্ডার লাইনারের ভেতরে, ঠিক আছে। আমি এই পিস্টনটাকে সিলিন্ডার লাইনের ভেতরে ঢুকিয়ে দিলেই ব্যাস আমার ব্লকটা ফিটিং হয়ে গেল, ঠিক আছে। এই দেখো যে ঢোকানো হয়ে গেছে। এই যে ইয়েতে লেগে আছে, টাইমিং চেনের প্যাকটা লেগে গেছে, এটা একটু নামিয়ে দিলে ব্যাস হয়ে যাবে। এই যে নামিয়ে দিয়েছি, যে এখন সুন্দর ঢুকে গেল, ঠিক আছে। খুব সুন্দর প্রসেসে দেখতে পাচ্ছ। এই হয়ে গেল কমপ্লিট। টাটা।